সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। আলহামদুলিল্লাহ তাফাররাদা বিল উলুহিয়্যাতি তাওহীদান ওয়া ই'যামা, লা ইনকিদাআ লিমুলকিহি ওয়া লা ইনসিরামা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تحقيقا لديننا وإحكاما. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله زكى الله به أرواحا وأفهاما. صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان يرجو الجنان منزلا ومقاما. وسلم يا رب تسليما تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا. يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا. فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, মারিয়াম আলাইহিস সালাম তার ছেলে ঈসা আলাইহিস সালামকে কুলে করে তার কওমের নিকট নিয়ে আসলেন। কওম বলল, হে মারিয়াম, তুমি তো অদ্ভুত বিষয়, অদ্ভুত কাণ্ড তুমি নিয়ে এসেছো। হে হারুনের বোন, তোমার বাবা তো কোনো খারাপ লোক ছিলেন না, আর তোমার মা তো ব্যভিচারিণী ছিলেন না। মারিয়াম আলাইহিস সালাম তার দিকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন। তারা বলল যে শিশু এখনও কুলে, তার সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা আলাইহিস সালাম বলে উঠিলেন, আমি তো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন, আর আমি যেখানেই যাই আমাকে মুবারক বরকতময় করেছেন। আর যতদিন আমি জীবিত থাকি আমাকে সালাত এবং যাকাতের ওসিয়ত করেছেন, এবং আমার রব আমাকে আমার মায়ের অনুগত করেছেন, এবং আল্লাহ তাআলা আমাকে অহংকারী, উদ্ধত, হতভাগ্য করেননি। অতএব আমার প্রতি শান্তি, আমার প্রতি সালাম। যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মারা যাব, এবং যেদিন আমাকে পুনর্বার জীবিত করা হবে। নাজমার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরা মারিয়াম থেকে 7টি আয়াত 27 থেকে 33 নম্বর আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 7টি আয়াতের আলোকে মারিয়াম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে স্বামী ছাড়া সন্তান দিলেন, তার স্বামী নেই, আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন, ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এই কঠিন মুহূর্তে এই সন্তানকে নিয়ে তিনি তার কওমের সামনে কিভাবে গেলেন, আল্লাহ তাআলা তাকে কি দিক নির্দেশনা দিলেন, এখান থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ঈসা আলাইহিস সালাম তিনি সাধারণ পদ্ধতিতে জন্মগ্রহণ, যেভাবে সন্তান হয়ে থাকে বাবা মায়ের মাধ্যমে, সেভাবে তিনি হননি, বরং পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উইলাদাত, তার জন্ম হয়েছে। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। আর স্বাভাবিকভাবে একজন মহিলা যদি স্বামীবিহীন তার সন্তান হয়, মানুষ সাধারণ চিন্তা না করে খারাপ চিন্তাটাই করে। তো মারিয়াম আলাইহিস সালাম খুব চিন্তিত হলেন যখন তিনি সন্তান
প্রসব করলেন। ঈসা আলাইহিস সালাম যখন তার সন্তান হলো, এই সন্তানকে নিয়ে তিনি তার কওমের সামনে কিভাবে যাবেন? আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে দিক নির্দেশনা দিলেন, হে মারিয়াম, فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। হে মারিয়াম, এই সন্তানকে নিয়ে, ঈসাকে নিয়ে তুমি তোমার কওমের নিকট যাও, কারোর সাথে কথা বলিও না। কেউ যদি তোমার সাথে কথা বলে, তুমি বলবে যে আমি রহমানের জন্য মান্নত করেছি, আমি কোনো কথা বলবো না, আমি কথা থেকে সাওম রোজা রেখেছি। সেই আলোকে তিনি তার এই সন্তানকে নিয়ে ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, ঈসা আলাইহিস সালামকে কুলে করে তিনি তার কওমের নিকট আসলেন। আসা মাত্রই স্বাভাবিক যে চিত্র সামনে আসার সেটাই হলো, যাতে অবাক হলো, হে মারিয়াম, তোমার সন্তান হলো কি করে? তোমার তো স্বামী নেই। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। হে মারিয়াম, তুমি তো অদ্ভুত একটি বিষয়, অদ্ভুত একটি কাণ্ড তুমি নিয়ে এসেছো, একটি অঘটন তুমি করে বসেছো। লাকাদ জিতি শাইআন ফারিয়া। ফারিয়া অদ্ভুত একটি কাজ। ফারিয়া এর আসল অর্থ হচ্ছে কোনো জিনিস কর্তন করা, কেটে ফেলা, ছিঁড়ে ফেলা। যে কাজ করলে বা যে কোনো কাজ প্রকাশ পেলে যদি কাটাকাটি হয়, মানে এমন একটি কঠিন জটিল বিষয়, ফলে জাতির মধ্যে বিভক্তি হয়, মারামারি হয়, কাটাকাটি পর্যায়ে পৌঁছে যায়, এরকম একটি কঠিন কাজ তুমি করে ফেলেছো হে মারিয়াম। তোমার সন্তান হলো কি করে? এখন তো আমাদের মধ্যে অনেক সমালোচনা হবে, আমাদের বংশ নিয়ে, পরিবার নিয়ে মানুষ অনেক কথাবার্তা বলবে, মারামারি পর্যায়ে পর্যন্ত পৌঁছে যেতে পারে। তোমার সন্তান হলো কি করে? তোমার স্বামী নেই। এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, কোনো একটি বিষয়ে, বিশেষ করে বোনদের কোনো একটি সম্মানের বিষয় যখন সামনে আসে, দেখা মাত্রই জবানকে লাগামহীনভাবে বলতে না দেয়া, ভেবে কথা বলা। মারিয়ামকে আল্লাহ তাআলা বলেছেন, হে মারিয়াম, যাওয়ার পর তুমি কথা বলিও না। তারা কথা বলতেই থাকবে, তুমি শুধু শুনবে, খামোশ থাকবে। কিন্তু কওম তারা কোনো যাচাই বাছাই না করে, মূল ঘটনা না জেনে তারা বলেই ফেললো, হে মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, তুমি তো একটি অদ্ভুত কাজ করে ফেলেছো। আদৌ তিনি কোনো অশ্লীল কাজ করেছেন কিনা? নাউযুবিল্লাহ, তিনি তো একজন পবিত্রা নারী, কাজ করেননি। কিন্তু না জেনে, যাচাই বাছাই না করে তারা বলে ফেললো, হে মারিয়াম, তোমার সন্তান হয়েছে স্বামী ছাড়া, তুমি তো একটি অঘটন ঘটিয়ে ফেলেছো। ইসলামের দিক নির্দেশনা হচ্ছে এই ধরনের জটিল বিষয়ে জবানের লাগাম ধরতে হবে, না জেনে কথা বলা যাবে না। একজন নারী, সে যদি নির্দোষ হয়, সে যদি আমার আপন বোন হয়, আমার মা হয়, আমার মেয়ে হয়, আমার ফুফু খালা হয়, আমি যেরকম চাইব না এই মেয়েটি অন্য কারো মেয়ে, বোন, ফুফু, খালা বা মা, তার ভাই, তার স্বামী, তার বাবা, তার ছেলে, তারাও চায় না যে তাদের সম্মান সম্পর্কে এরকম কথাবার্তা হোক। তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যখন মদিনার মুনাফিকেরা যা ইচ্ছা তারা বলছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর এরকম মুনাফিকরা তুহমত দিয়েছিল, এটাকে ইফকের ঘটনা বলা হয়। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হায়্যিনান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমাদের এক জবান থেকে আরেক জবানে শুধু কথাগুলো তোমরা প্রচার করছো। ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম, যে বিষয়ে তোমাদের ইলম নাই, তুমি যাচাই বাছাই করো নাই, তুমি তদন্ত করো নাই, ভালো করে জানো নাই এই ঘটনা আসলে ঘটেছে কিনা, শুনেছো আর বর্ণনা করা শুরু করেছো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনে তা বলে। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে যাচাই বাছাই না করে। একজন বোন সম্পর্কে, একজন ভাই সম্পর্কে একটি ফটো দেখলাম, একটি ভিডিও বা একটি স্ট্যাটাস আমার সামনে আসলো, দেখা মাত্র আমি শেয়ার করে বসলাম, কমেন্ট করে বসলাম, অথচ এটা আদৌ হয়েছে কিনা আমি কোনো যাচাই বাছাই করি নাই।
এটা আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তোমাদের নিকট কোনো সংবাদ আসে, বিশেষ করে মানুষের মান সম্মান সংক্রান্ত কোনো বিষয় যদি সামনে আসে, ভালো করে যাচাই বাছাই করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ইমানদারেরা, কোনো ফাসিক যদি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে, কোনো সংবাদ নিয়ে আসে, শুনেছেন অমুক মেয়ে কী করেছে, অমুক ছেলে কী করেছে, কোনো ফাসিক কোনো একটি খবর নিয়ে আসলো, তখন আমার করণীয় কি? শেয়ার করে ফেলবো নাকি কমেন্ট করে ফেলবো? না, ফাতাবাইয়ানু, আল্লাহ তাআলা বলেন যাচাই বাছাই করো, খবর নাও। আরেক জায়গায় এই খবরটি প্রচার করার আগে, আরেকজনকে বলার আগে আগে ভালো করে জানো আসলে এই ঘটনা ঘটেছে না এটি মিথ্যা একটি গুজব হতে পারে। কোনো একটি মহল, তাদের কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে, এই পরিবার বা এই দল বা এই যে এলাকাবাসী আছে বা এই যে ছেলে বা মেয়ে আছে, তাদের সম্পর্কে তাদের মানহানি করার জন্য বা তাদের বিরুদ্ধে কোনো একটি ষড়যন্ত্র করার জন্য হতে পারে এই গুজবটি তারা ছড়াচ্ছে। জানতো 10 জন, আপনি বলার কারণে এখন জানলো 11 জন, 12 জন, 15 জন, 20 জন, আপনার মাধ্যমে আরও 10 জন জানলো। তাহলে এর দায়ভার, এই গুনাহ আপনাকে বহন করতে হবে। এই জন্য যখন কোনো একটি খবর সামনে আসে, কোনো একটি সংবাদ সামনে আসে, বিশেষ করে কোনো ব্যক্তির মান সম্মান সংক্রান্ত, তখন প্রথম কাজ হচ্ছে আমাকে সুধারণা করতে হবে। আমরা প্রথমেই কুধারণা করি, হায় হায় এটা করলোটা কি। আমরা প্রথমেই বলি যে লোকটাকে মনে করতাম কত ভালো, মেয়েটাকে মনে করতাম কত পরহেজগার। যখন কোনো একটি খবর আসে আমরা প্রথমেই কি ধারণা করি? খারাপ ধারণা, যে লোকটাকে মনে করতাম ভালো, এখন দেখা গেল না লোকটা আসলে ভালো নয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমার কোনো ইমানদার ভাই, ইমানদার বোন সম্পর্কে যখন তোমাকে কোনো একটি খবর দেওয়া হয়, তুমি আগে ভালো ধারণা করবে না আমার ভাই এটা করতে পারে না। প্রথম আমার ধারণা হবে কি? ভালো ধারণা। লাউলা ইদ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়াকালু হাযা ইফকুম মুবিন। ইমানদার নরনারী যখন তাদের সম্পর্কে একটি খবর আসলো, বিআনফুসিহিম, আল্লাহ তাআলা এটা বলেননি যে আপনার নিকট অন্যের খবর, আপনার নিকট যখন আপনার নিজের খবর আসলো, তার মানে আমার ভাই সম্পর্কে যে খবর এসেছে এটা আসলে আমার খবর। কারণ আমি এবং আমার ভাই আমরা তো একজনই, আমরা তো এক দেহ, এক প্রাণ। আমার ভাই সম্পর্কে যদি আমি কোনো একটি মন্তব্য করি, ক্ষতিটা শুধু তার হবে না, আমারও হচ্ছে। কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদাররা হচ্ছে ভাই ভাই। আমি যখন আমার ভাইয়ের সমালোচনা করলাম, তার সম্পর্কে কুধারণা করলাম, আমি মূলত আমার দেহের, আমার শরীরের আমি ক্ষতি করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইমানদারদের নিকট কোনো একটি খবর আসা মাত্রই তারা নিজেদের সম্পর্কে খারাপ ধারণা না করে খাইরা, ভালো ধারণা কেন করলো না? ওই মানে আমরা কেন পুছলাম না? ওয়াকালু হাযা ইফকুম মুবিন, শোনা মাত্রই আমরা কেন এটা বললাম না এটা মিথ্যা, এটা হতে পারে না, আমার ভাই আমার বোন এই কাজ করতে পারে না। তাহলে কোনো একটি খবর যখন আসবে, প্রথম আমার করণীয় হচ্ছে যে প্রথমে আমি কুধারণা করব নাকি? হ্যাঁ, প্রথমেই আমি সুধারণা করব, ভালো ধারণা করব, আমার ভাই এটা করতে পারে না। দ্বিতীয় কাজ হচ্ছে যে খবরটি নিয়ে এসেছে তাকে আমি বলবো, আপনি যে বললেন ডকুমেন্ট কি, প্রমাণ কি? না এটা শুধু একটি গুজব, শুনলেন চায়ের দোকানে, দেখলেন ফেসবুকে, এসে আপনারা 10 জনকে বলে ফেললেন, কোনো ডকুমেন্ট নেই, কোনো দলিল প্রমাণ নেই, শুধু আপনি বলেই যাচ্ছেন। এই খবরটি যদি আপনার সম্পর্কে হতো, আপনি চেষ্টা করতেন এটাকে যত ঢাকা যায়, গোপন রাখা যায়, অন্যকে না শোনানো যায়। আর আপনার ভাই সম্পর্কে আপনি বলেই যাচ্ছেন, অথচ দিন শেষে দেখা যাবে এই ঘটনার কোনো সত্যতা নেই, এটা ঘটেই নাই, বরং এটি সম্পূর্ণ একটি মিথ্যা গুজব। একজন বলল তার মন থেকে, আরেকজন শুনলো, এসে 10 জনকে বলে ফেললো। তাতে করে একটা পরিবার ধ্বংস হচ্ছে, তাদের মান সম্মান নষ্ট হচ্ছে, আপনার কোনো চিন্তাই নেই। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারেরা, তোমাদের নিকট যখন কেউ এসে এই ধরনের কোনো একটি খবর বলবে, প্রথম বলবে, ভাই আপনার নিকট 4 জন সাক্ষী আছে। মান সম্মান সংক্রান্ত, ইজ্জত সংক্রান্ত একটি বিষয় আসলে সাক্ষী কয়জন আনতে হবে? 4 জন। প্রথম তাকে বলতে হবে 4 জন সাক্ষী আনেন যে এই মেয়েটি বা এই ভাইটি কাজটি করেছে। লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون। তারা যে এই খবরটি বলল
প্রচার করছে, লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, আরবা মানে চারজন সাক্ষী তারা আনলো না কেন? যেহেতু চারজন সাক্ষী উপস্থিত করতে পারলো না, উপস্থিত করেছে মনে করেন একজন বা দুইজন বা তিনজন বা 3.5 তিনজন বলেছে আমরা সচক্ষে দেখেছি, চতুর্থজন এসে যায়, সে বললো না আমি শুনেছি, তাহলে তারটা কি হলো না? গ্রহণযোগ্য হলো না। এই 3 জনকে বেত্রাঘাত করা হবে তুহমত দেওয়ার কারণে। আর যার উপর তুহমত দেয়া হয়েছে ইসলামের বিধান অনুযায়ী, ইসলামী সরকার হলে ওই একজনকে আজাদ মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইমানদারদের মান সম্মান, ইমানদারদের ইজ্জত আবরু কত গুরুত্বপূর্ণ ইসলামে। 4 জন সাক্ষী আনতে হবে এবং তারা বলবে আমরা সচক্ষে দেখেছি এই নারী এবং এই পুরুষ তারা এই অপকর্মে লিপ্ত। যদি বলে আমরা শুনেছি, তাহলে এই 4 জনকে বেত্রাঘাত করা হবে। فإذ لم يأتوا بالشهداء, তারা যদি সাক্ষী আনতে না পারে, فأولئك عند الله هم الكاذبون, আল্লাহর নিকট এরা সবাই মিথ্যাবাদী। ওই আমার ইমানদার ভাই সে বেঁচে যাবে, এই 4 জন ফেঁসে যাবে। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। ইমানদার নারীদেরকে যারা তুহমত দেয়, অপবাদ দেয়, মিথ্যা তুহমত দিল, তারপর যদি 4 জন সাক্ষী আনতে না পারে, আল্লাহ তাআলা বলেন যারা তুহমত দিয়েছে, অপবাদ দিয়েছে, তাদেরকে 80টি বেত্রাঘাত করো এবং তাদের কোনো সাক্ষী ভবিষ্যতে আর গ্রহণ করিও না। এবং এরা হচ্ছে পাপিষ্ঠ, ফাসিক, কবিরা গুনাহ এরা করেছে। তারপর আমাদের করণীয় হচ্ছে, প্রথমত হচ্ছে আমরা সুধারণা করব, তারপর যে এই খবরটি নিয়ে এসেছে তাকে বলবো ভাই সাক্ষী কোথায়, প্রমাণ কি। তৃতীয় আমার করণীয় হচ্ছে আমি যতটুকু সম্ভব খামোশ থাকব, আমার থেকে যেন এই খবরটি অন্যত্র প্রচার না হয়। এই কথাগুলো আগের যুগে যতটুকু না গুরুত্ব ছিল, বর্তমান এই যুগে এই কথাগুলো গুরুত্ব কম না বেশি? বেশি। কারণ সোশ্যাল মিডিয়ার কারণে আগে একটি খবর একটি গ্রাম থেকে শহরে গিয়ে আপনার বলতে হতো, পায়ে হেঁটে বা কোনো একটি গাড়ি দিয়ে গিয়ে বলতে হতো ভাই শুনেছেন এক ছেলে বা এক মেয়ে কী করেছে। আর এখন তো শুধু একটি ক্লিক মারলে আপনার যত ফ্রেন্ড আছে এবং ওই ফ্রেন্ডের মাধ্যমে অন্যান্য যত আছে সবার নিকট একটি খবর পৌঁছে যাচ্ছে। তারপর আপনি যদি তাওবা করেনও, যাদের নিকট খবর পৌঁছে গেল তাদের নিকট গিয়ে এখন আপনি বলতে পারবেন যে ভাই আমি আগে যে খবরটি বলেছি এটা সত্য ছিল না। আগে তো হতে পারে আপনার মাধ্যমে 1 জন 2 জন শুনতো, 5 জন 10 জন শুনতো, এখন তো মিডিয়ার কারণে মুহূর্তের ভিতর শত শত মানুষের নিকট পৌঁছে যায়। আর বিষয় হচ্ছে একটি আয়াত, একটি হাদিস, একটি ওয়াজ মাহফিল যদি আপনি পোস্ট করেন, এটা দেখে 5 জন 10 জন। আর এই ধরনের খবর পোস্ট করতে বা এই খবর প্রচার করতে দেরি হয়, কিন্তু মানুষের নিকট পৌঁছতে কেউ হয় না, দেরি হয় না। এই সকল খবর মানুষ খুব টেস্টের সাথে আরও 10টা কথা লাগাইয়া প্রচার করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন প্রথম এই খবর শোনা মাত্রই তুমি তোমার জবানটা বন্ধ করলে না কেন? তুমি কেন এটা বললে না আমি আমার ভাই সম্পর্কে কোনো মন্তব্য করতে পারি না? এটা আমার ইমানের দাবি যে আমি আমার ভাই সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না, আমার বোন সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। কোরআন বলছে ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা সুবহানাক হাদা বুহতানুন আযীম। এটা শোনা মাত্রই, ইয সামি'তুমুহু, এই খবরটি শোনা মাত্রই তুমি কেন বললে না মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা, এই বিষয়ে আমি কোনো কালাম করতে পারবো না, আমি কোনো মন্তব্য করব না। হাদা বুহতানুন আযীম, এটা অনেক বড় বুহতান, মিথ্যা কথা, আমি আমার ভাই সম্পর্কে কোনো মন্তব্য করব না। এই কথা তুমি কেন বলতে পারলে না? তুমি কেন আরও 5 জনকে বলতে গেলে? এটি আল্লাহ তাআলা মদিনার সমাজের সদস্যদেরকে আল্লাহ তাআলা শাসাচ্ছেন, যখন তারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে একজন থেকে আরেকজন তারা প্রচার করছিল। তারপর আমাদের করণীয় হচ্ছে বিষয়টা যদি সত্য হয়ও, সব বিষয়কে আমার মন্তব্য করতে হয়? সব বিষয়ে বিচার করা, দেখাশোনা করা এটা আমার দায়িত্ব? একটা সরকার আছে, দায়িত্বশীল আছে, জিম্মাদার আছে, তারা দেখবে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যখন কোনো একটি খবর আসে তুমি এই বিষয়টা যারা এর দায়িত্বে আছে তাদের উপর এটা ছেড়ে দাও না কেন? প্রত্যেকটা বিষয়ে তুমি কথা বলতে যাও কেন? وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ
ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন ভয় আতঙ্কের বা নিরাপত্তার এই ধরনের বড় একটি খবর যখন আসে, প্রত্যেকটা বিষয়ে তুমি কথা বলতে যাও কেন, যারা এই দায়িত্বে আছে তাদের উপর ছেড়ে দাও, তাহলে বিষয়টা সহজে সমাধান হবে। আর যখন সবাই মন্তব্য কথা বলতে যাবে তখন বিষয়টা ঘোলাটে হয়ে যায়, তখন আসল বিষয় উদ্ঘাটন করা কঠিন হয়ে যায়। এই জন্য ইসলামের দিক নির্দেশনা হচ্ছে এই ধরনের একটা খবর আসলে, ভাই শুনেছেন অমুক ছেলে কী করেছে, অমুক মেয়ে কী করেছে, একটি খবর আপনার নিকট আসলো, সব বিষয়ে কথা বলতে নেই, যারা দায়িত্বে আছে তারা এটা যাচাই বাছাই করুক, তখন সহজ এর সমাধান হবে। তো মারিয়াম আলাইহিস সালাম যখন তার ছেলে ঈসা আলাইহিস সালামকে কুলে করে নিয়ে আসলেন জাতির নিকট, তারা দেখা মাত্র মন্তব্য করে বসলো। প্রথমে তারা সুধারণা করেছে না কুধারণা করেছে? প্রথমে তারা কুধারণা করলো, ইয়া মারিয়াম, হে মারিয়াম, লাকাদ জিতি শাইআন ফারিয়া, তুমি তো অনেক বড় অঘটন ঘটিয়ে ফেলেছো। তারা আরও বলেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, তোমার বাবা তো কোনো খারাপ লোক ছিলেন না, আর তোমার মা তো ব্যভিচারিণী ছিলেন না। হে হারুনের বোন, এই হারুন দ্বারা উদ্দেশ্য কি? দুটি তাফসীর এসেছে। একটি হচ্ছে তার বংশে একজন হারুন নামে ভালো লোক ছিলেন, কেউ বলেন তার আপন এক ভাইয়ের নাম, মারিয়ামের এক আপন ভাইয়ের নাম হারুন ছিল, আবার কেউ বলে আপন ভাই নয়, আত্মীয়দের মধ্যে সম্পর্কে ভাই ছিল, খালাতো মামাতো ফুতো ভাই বা আত্মীয়দের মধ্যে কোনো এক ব্যক্তির নাম হারুন ছিল, যে সবার মধ্যে পরহেজগার মুত্তাকি হিসাবে পরিচিত ছিল। তো তারা বলছে, হে মারিয়াম, তুমি ওই হারুনের বোন, যে হারুন সবার মধ্যে পরিচিত, কত পরহেজগার, কত ভালো, কত নেককার, আমরা ভেবেছিলাম তুমিও তার মতো নেককার, তুমি তার বোন হওয়া সত্ত্বেও এই কাজটি তুমি কী করলে? আবার কেউ বলেন এখানে হারুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুসা আলাইহিস সালামের ভাই হারুন। যদি ওই হারুন আলাইহিস সালাম এবং এই মারিয়ামের মধ্যে অনেক শতাব্দী চলে গেছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তুমি সেই বংশের লোক, যেরকম আরবেরা বলতো ইয়া আখা তামিম, ইয়া আখাল আরব, অর্থাৎ হে আরবের লোক, হে তামিম বংশের লোক, তো হে হারুনের বংশের লোক, তুমি নবীদের বংশের একজন মেয়ে হয়ে, ওই হারুন আলাইহিস সালামের বংশের লোক হয়ে, মেয়ে হয়ে তুমি এই কাজটা কী করলে? আবার কোনো কোনো তাফসীরে এর অর্থ এসেছে ইয়া মিসলা হারুন, মাসিলাত হারুন, হারুন আলাইহিস সালামের মতো হে মারিয়াম, যে তুমি মেহরাবে বসে বসে সবসময় ইবাদত করতে। আপনারা জানেন মারিয়ামের মা তিনি মান্নত করেছিলেন, আমার এই মেয়ে হলে আমি তাকে মসজিদের জন্য ওয়াকফ করে দিব, নাদারতুল্লাকা মা ফি বাতনি মুহাররারা। যখন তিনি ভূমিষ্ঠ হলেন, তিনি মসজিদে তার একটা কর্নার ছিল, সেখানে তিনি কী করতেন? ইবাদত করতেন। তো তারা বলছে, হে মারিয়াম, যিনি নাকি হারুনের মতো ইবাদত গুজার, মুত্তাকি, পরহেজগার, আমরা তোমাকে কত ভালো মনে করতাম, আর তুমি এই মেহরাবের ইবাদত ত্যাগ করে তোমার সন্তান হয়ে গেল কোনো স্বামী ছাড়া। এখানে উদ্দেশ্য হারুনের মতো, হারুনের ভাই নয় বরং হারুনের মতো, যেরকম আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। তার মানে অপচয়কারী আর শয়তান তারা কি তাদের মা বাবা একজন নাকি? না, মানে ওই শয়তানের মতো। তো হারুনের বোন অর্থাৎ হারুনের মতো তুমি পরহেজগার, তুমি আল্লাহওয়ালা আমরা মনে করতাম, কিন্তু এটা কি হলো? তোমার সন্তান হলো কি করে? মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা তো খুব ভালো এক লোক ছিল, তোমার বাবা তো কোনো খারাপ লোক ছিলেন না, কোনো মন্দ লোক ছিলেন না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও ব্যভিচারিণী ছিলেন না। তাহলে তুমি এই কাজে কিভাবে লিপ্ত হলে? এখান থেকে বোঝা গেল যারা ভালো বংশের লোক হয় তাদেরকে আরও বেশি পবিত্র হতে হয়, তাদেরকে আরও বেশি খেয়াল করতে হয় যে আমার মাধ্যমে যেন কোনো গুনাহ না হয়। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে কুলে নিয়ে আসলেন, আর সবাই এই ধরনের মন্তব্য করা শুরু করলো, হে হারুনের বোন, এই কাজ কেমন করলে? তোমার বাবা কত ভালো মুত্তাকি, তোমার মা ব্যভিচারিণী ছিল না, তো তোমরা একটি পবিত্র বংশের, আর তুমি এই কী অঘটন ঘটালে? তখন আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী মারিয়াম কোনো কথা বলেন নাই। ফাআশারাত ইলাই, তিনি শুধু ইশারা করলেন তার ছেলের দিকে, সুবহানাল্লাহ, যে এই ছেলের সাথে কথা বলেন। অথচ ছেলে তখনও কি কুলের, এখনও শিশু, মাত্র সে ভূমিষ্ঠ হয়েছে। ফাআশারাত ইলাই, তিনি সেই দিকে ইশারা করলেন, নিজে কোনো কথা বলেন নাই। এখান থেকে বোঝা গেল কথা কম বললে অনেক সমস্যা থেকে এমনিই বাঁচা যায়, বিশেষ করে ফিতনার সময়, যখন যাদের বিরুদ্ধে ফিতনা হয়। আমরা তো আগে বললাম কোনো একটি ঘটনার সম্পর্কে যেন কেউ মন্তব্য না করে, কুধারণা না করে,
এই ঘটনা সম্পর্কে অন্যান্যদের করণীয় কী? এখন যাদের সম্পর্কে রটানো হচ্ছে তাদের করণীয় কী? যদি কোনো একটি পরিবার সম্পর্কে তাদের ছেলে বা তাদের মেয়ে বা তাদের বোন বা তাদের ভাই সম্পর্কে কোনো একটি এই ধরনের মিথ্যা গুজব ছড়ানো হয়, তখন তাদের করণীয় কী? প্রথম হচ্ছে কথা না বলা। আপনি যত কথা বলবেন পরিস্থিতি আরও সহজ হবে না কঠিন হবে? গোলাটে হবে। এই জন্য খামোশ থাকাই ভালো। এই জন্য মারিয়ামকে আল্লাহ তাআলা প্রথম কথা বলেছেন ফাআশারাত ইলাই, তুমি কথা বলে শুধু ছেলের দিকে ইশারা করিও, সে কথা বলুক, তুমি খামোশ থাকো। কারণ একটি জামানা আসবে সবাই কথা বলবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। সেই জামানায় যে জানে যে জানে না, যে দায়িত্বশীল যে দায়িত্বহীন সবাই কথা বলবে। সেই সময় আপনি যদি কথা বলেন আপনার কথা কোনো গুরুত্ব নেই, এই জন্য খামোশ থাকাই ভালো। ইবনে মাজাহ মুসনাদ আহমদ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, শেষ জামানায় একটি ধোঁকার বছর আসবে, জামানা আসবে। ইউসাদ্দাকু ফিহাল কাযিব, তখন মিথ্যাবাদীকে সবাই বিশ্বাস করবে। ওয়া ইউকাদ্দাবু ফিহা সাদিক, সত্যবাদীকে কেউ বিশ্বাসই করবে না। ওয়া ইউতামানু ফিহাল খাইন, খেয়ানতকারীকে মানুষ আমানতদার মনে করবে, তাকে বারবার মানুষ নির্বাচিত করবে। ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন, আমানতদারকে মানুষ বিশ্বাস করবে না। ওয়ান্তিকু ফিহা রুয়াইবিতা, আর ছোটোখাটো জাহিল মূর্খরা তখন সব বিষয়ে কথা বলা শুরু করবে। দলের মুখপাত্র হবে, সংবাদ সম্মেলনে এরাই কথা বলবে, তাদের পিছনে পিছনে সাংবাদিকরা ঘুরবে, অথচ এরা হচ্ছে রুয়াইবিদা। রুয়াইবিদা কি? আর-রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জনসাধারণের ব্যাপারে যারা তুচ্ছ লোক, একবারে মূর্খ, জ্ঞান শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, আদব কায়দা শিষ্টাচার কিচ্ছু নেই, সব বিষয়ে তার মন্তব্য করতে হবে। এই সময়ে আমার খামোশ থাকাই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সামাতা নাজা, যে যত বেশি খামোশ থাকবে সে তত বেশি বেঁচে যাবে। তিরমিজিতে এসেছে, মুসনাদ আহমদে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কম কথা বলতেন এবং কম হাসতেন। মুসনাদ আহমদে এসেছে, জাবির বিন সামরা রাদিয়াল্লাহু আনহু বলেন কানা তাওয়িলুস সামতি কালিলুদ দাহিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় তিনি খামোশ থাকতেন এবং কম হাসতেন। তো কম কথা বললে ফিতনা ফাসাদ থেকে, বিপদ আপদ থেকে বাঁচা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, উকবাহ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, তিরমিজিতে এসেছে মান নাজা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাঁচার উপায় কি? তিনি ইরশাদ করেন আমসিক আলাইকা লিসানাক, জবানটাকে বন্ধ করো। জবানটাকে যত বেশি বন্ধ করবে তত বেশি বিপদ আপদ থেকে বাঁচতে পারবে, আর যত বেশি কথা বলবে তত বেশি বিপদ আপদে পড়তে হবে। তো যখন মারিয়াম ইশারা করলেন যে এই আমার যে কুলে বাচ্চা আসে তার সাথে কথা বলো, ফাআশারাত ইলাই, তখন তারা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে এখনো কুলের বাচ্চা তার সাথে আমরা কথা বলবো কি করে? ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন তিনি কুলে থাকা অবস্থায় কথা বলবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন, এই পৃথিবীতে তিনজন মায়ের কুলে থাকা অবস্থায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কথা বলেছেন, এর মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। এই অবস্থায় যদি মারিয়াম ভাষণের পর ভাষণ দিতেন যে আমি পবিত্র, আমি খারাপ কোনো কাজ করি, কেউ বিশ্বাস করতো না, কারণ স্বামী নিয়ে বাচ্চা হলো কী করে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন হে মারিয়াম তুমি খামোশ থাকো, আমি পরিস্থিতি সামলাবো। ঈসা আলাইহিস সালাম মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, সদ্য ভূমিষ্ঠ, এই বাচ্চার জবানটা খুলে দিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, তিনি প্রথম কথা বলেছেন আমি হচ্ছি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এই যে আমি কথা বলছি কুলে থাকা অবস্থায়, এটাকে বেশি তোমরা বাড়াবাড়ি করে আবার আমাকে আল্লাহ মনে করে তোমরা আমার পূজা করিও না, বরং আমি হচ্ছে আল্লাহর গোলাম। যেটা পরবর্তীতে হয়েছিল, খ্রিস্টানরা চিন্তা করলো যে ঈসা আলাইহিস সালাম তিনি বাবা ছাড়া হয়েছেন, তার মানে তার বাবা হচ্ছেন আল্লাহ, তার মানে আল্লাহ মরিয়ম ঈসা তিনজন মিলে আল্লাহ, এই জন্য সালিসু সালাসা, তিনের এক। আবার কেউ বললো না যে ঈসা আসলাম তিনি নিজে হচ্ছেন কি আল্লাহ, আবার কেউ বললো না আল মাসীহু ইবনুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর ছেলে। এটা পরবর্তীতে তারা করেছিল। এই জন্য আগে তিনি বলে দিয়েছেন ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর আবদ, আমি আল্লাহ নই। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, হে জাতি আমার মা পবিত্র, আমার মা ব্যভিচারিণী না, আমি কে শুনো, আমি হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর আবদ, শুধু আল্লাহর সাধারণ কোনো আবদ নয়, বরং আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রাসূল। সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিবেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ভবিষ্যতে আমার উপর একটি কিতাব আসবে, সেই কিতাবের নাম হচ্ছে ইনজিল। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী বানাবেন, নবী বানিয়েছেন।
এর দ্বারা তিনি ইশারা করেছেন যে আমার মা পবিত্র, কারণ কোনো নবীর মা কখনো ব্যভিচারিণী হতে পারে না। সুবহানাল্লাহ। আমার মা পবিত্র, তিনি এই কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন আমি নবী এবং আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমি আল্লাহর আব্দ। শুধু তাই নয়, আমি যেখানে যাব সেখানেই বারাকা এবং রহমত নাজির হবে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই যাই সেখানে বরকত। আল্লাহর দ্বীনের উপর আমি দৃঢ় থাকব, দ্বীনের উপর আমি প্রতিষ্ঠিত থাকব, আমার সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হবে, প্রত্যেক জিনিস আমার এর প্রাচুর্য হবে, উন্নতি হবে, আমি সফল হব, কামিয়াব হব। আমি যখন বড় হব আমার মাধ্যমে জাতির উপকার হবে, লাভ হবে, বরকত রহমত নাজিল হবে। আমি সাধারণ কোনো বাচ্চা নই, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি আয়া, একটি নিদর্শন, আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন, আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। সুবহানাল্লাহ। এই কথাগুলো ঈসা আলাইহিস সালাম বলছেন, তখনও তিনি মায়ের কোলে। ওয়াজআলানি মুবারাকান, আল্লাহ আমাকে মুবারক বানিয়েছেন। আমি যখন বড় হব আমার মাধ্যমে মানুষের উপকার হবে। এগুলো আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আমরাও যেন মানুষের উপকারী হই, মানুষের জন্য উপকারী হব, শিক্ষক হব, সৎ কাজের আদেশদাতা হব, অসৎ কাজ থেকে বাধা দানকারী হব। এই গুণগুলো একজন ইমানদারের হতে হবে। আমি এই সমাজে আছি, সমাজের উপকার হবে। আমি এই সমাজ থেকে চলে গেলে আমার মাধ্যমে যেন একটা শূন্যতা মানুষ অনুভব করে, এত বেশি মানুষের উপকার করতে হবে ঈসা আলাইহিস সালামের মতো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এরকম মুবারক হতে হবে। মানুষদেরকে সবসময় ভালো কাজের, সৎ কাজের আদেশ দেওয়া, দাওয়াত দেওয়া, দ্বীনের আলো ছড়িয়ে দেয়া, ভালো কাজ করা। ইবনে মাজাহ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিনান নাস ওয়াজআলানি মুবারাক। মুবারক মানুষ কীরকম হয়, একজন মানুষের মাধ্যমে বরকত কিভাবে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিনান নাস, মানুষের মধ্যে একদল মানুষ আছে, মাফাতিহুল খায়র, প্রত্যেকটা ভালো কাজে সে ভালো কাজের চাবি হয়। সুবহানাল্লাহ। মাগালিকুল শার, খারাপ কাজ সে বন্ধ করে। সে এত বরকত, সে এত ভালো, সে আল্লাহর পক্ষ থেকে এত বড় রহমত, প্রত্যেকটা ভালো কাজের সে সূচনা করে, সে সে সামনে থাকে, সে সবার আগে থাকে, আর খারাপ কাজ সে হতে দেয় না। ওয়া ইন্না মিনান নাসি মাফাতিহুল শার, আবার কিছু মানুষ খারাপ কাজে সবার আগে। মাগালিকুল খায়র, ভালো কাজ করতে দেয় না। ফাতুবা লিমান জাআলাল্লাহু মাফাতিহাল খায়রি আলা ইয়াদাইহি ওয়া ওয়াইলুল লিমান জাআলাল্লাহু মাফাতিহাশ শাররি আলা ইয়াদাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তি মুবারকবাদ হোক, সেই ব্যক্তি দীর্ঘায়ু হোক, সেই ব্যক্তির উপর আল্লাহর রহমত নাজিল হোক, যে ব্যক্তি মুবারক হয়, যে ব্যক্তির মাধ্যমে সমাজের মধ্যে ভালো কাজ প্রসার হয়, খারাপ কাজ বন্ধ হয়। আর ওই ব্যক্তি ধ্বংস হোক যার মাধ্যমে ভালো কাজ বন্ধ হয়ে যায়, খারাপ কাজের প্রচার হয়। তাহলে ঈসা আলাইহিস সালাম মুবারক ছিলেন, এর অর্থ কি? তার মাধ্যমে ভালো ভালো কাজের সূচনা হতো। তিনি যতদিন বেঁচে থাকতেন মানুষের উপকার হতো। তিনি দাওয়াতি কাজ করতেন, তিনি সামাজিক কাজ করতেন, তিনি মানুষের উপকারে আসতেন। এভাবে ইমানদারদেরকে মানুষের উপকারার্থে এগিয়ে আসতে হবে। উখরিজাত লিন্নাস মান ইসতাতাআ মিনকুম আন ইয়ানফাআ আখাহু ফালইয়াফআল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যতটুকু মানুষের কল্যাণ করতে পারো বেশি বেশি করে মানুষের কল্যাণ করো। এটা হচ্ছে মুবারক, আপনার মাধ্যমে সমাজের বরকত হওয়া। তাবরানীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস। মানুষের মধ্যে আল্লাহ সবচেয়ে প্রিয় হচ্ছে যে মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে। এটি হচ্ছে ওয়াজআলানি মুবারক। আবার আরেক দল মানুষ হচ্ছে সংখ্যায় অনেক বেশি কিন্তু মানুষের কোনো কাজে আসে না, যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, শেষ জামানায় মুসলমানদের অবস্থা হবে গুসাউন কা গুসাইস সাইল, পানির উপর যে ময়লা আবর্জনা থাকে সে ফেনার মতো। মুসলমানদের সংখ্যা অনেক কিন্তু কোনো কাজে আসছে না। গাজার মুসলমান ভাই বোনেরা চিৎকার করছে, আর্তনাদ করছে, কিন্তু এই সংখ্যা তার কোনো কাজ হচ্ছে না, মানুষের উপকারার্থে এই সংখ্যা আসছে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি মুবারক ছিলেন, তিনি যেখানেই যেতেন আইনামা হাল্লা নাফা, যেখানেই যেতেন মানুষের কাজে আসতেন। বদর যুদ্ধে সংখ্যা 317 ছিল, এই 317 কাজে এসেছে। আর এখন কোটি কোটি মানুষ সংখ্যা কিন্তু কোনো কাজে আসছে না। ইমানদারদের অবস্থা হতে হবে পানির মতো, ফেনার মতো নয়। আল্লাহ তাআলা বলেন, যখন বৃষ্টি নাজিল হয়, আনজালা মিনাস সামাই মাআ ফাসালাত আউদিয়াতুম বিকদরিহা ফাহতামালাস সাইলু যাবাদার রাবিয়া। যখন বৃষ্টি নাজিল হয়, যে ময়দান যত বড় সে অনুযায়ী এখানে পানি ভরে যায়। তারপরে যখন পানিটি প্লাবিত হয় তখন উপরে ফেনা জমে যায় আর নিচে কি থাকে?
পানি থাকে। ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ, প্লাবনের মাধ্যমে ফেনা আবর্জনা সব চলে যায়, আর মানুষের যেটা উপকারে আসে সেই পানিটা থেকে যায়। আল্লাহ তাআলা বলেন ইমানদার ব্যক্তি এভাবে হবে, সে স্থির হবে, তার মাধ্যমে মানুষের লাভ হবে, এই উপকারী পানির মতো হবে, সেই ফেনার মতো এরকম বেসে যাবে না, শেষ হয়ে যাবে না। আজ মুসলমানদের সংখ্যা অনেক, কিন্তু মুসলমানরা না দুনিয়ার কাজে আসছে না আখিরাতের কাজে আসছে। এখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ঈসা আলাইহিস সালাম কেমন ছিলেন, ও জাআলানি মুবারাকান, তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি মানুষের উপকারে এসেছেন। আর তিনি বলেছেন ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন সালাত এবং যাকাত আদায় করি। কতদিন? যতদিন বেঁচে থাকবো, যতদিন ঈদ আসে নাই, নাকি যতদিন রমজান শেষ হয় না, এটা বলেছেন না। সালাত এবং যাকাত চলবে মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকবো। এই ওসিয়ত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে করেছেন, এবং তিনি বলছেন কুলে থাকা অবস্থায়, দুলনায় যখন তিনি তার বয়স ছিল সেই অবস্থায় তিনি বলছেন। এবং এই ওসিয়ত আল্লাহ তাআলা মহানবী ঈসা আলাইহিস সালামকে করেছিলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে, ঈদ আসা পর্যন্ত নয়, মক্কা মদিনা থেকে আসা পর্যন্ত নয়, মসজিদ থেকে বেরোয়া পর্যন্ত নয়, বরং ইবাদত হবে মৃত্যু পর্যন্ত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ওসিয়ত করেছেন, হে ঈসা তোমাকে সালাত এবং যাকাত আদায় করতে হবে মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমাকে ইবাদত করতে হবে। এই ওসিয়ত আল্লাহ আমাকে করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যু চলে আসলো, মারা গেলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছিল। আমার তো বলেই ফেললেন আল্লাহ নবী মারা যান নাই, বরং তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছে, তিনি আবার ফিরে আসবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন না, অবশ্যই তিনি মারা গিয়েছেন। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, যে মুহাম্মদের ইবাদত করত তার ইবাদত এখন বন্ধ হয়ে যাবে। তার ইবাদত ছিল মুহাম্মদের মৃত্যু পর্যন্ত, মুহাম্মদ মারা গিয়েছে, তার ইবাদত শেষ। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহা ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আর যে আল্লাহর ইবাদত করে তার জানা থাকতে হবে যে আল্লাহ তাআলা আছেন, ছিলেন, থাকবেন, তার ইবাদত চালিয়ে যেতে হবে। তবে ঈসা আলাইহিস সালামের এই কথা থেকে আমরা যেটা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে ইবাদতের কোনো নির্দিষ্ট সময় স্থান নেই, রমজান শেষ বা মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত না, ইবাদত চলবে মৃত্যু আসা পর্যন্ত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নিশ্চয় যারা বলেছে আমার রব আল্লাহ, এবং এই কথার উপর তারা কি ছিল? ইস্তিকামত, অটল ছিল, অবিচল ছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। তাদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিবে, সারা জীবন যেরকম ইবাদত করেছো এখন তোমার জন্য কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমি আমার মায়ের অবাধ্য নয়, বরং আমি আমার মায়ের অনুগত। মা বাবার অনুগত হতে হবে, আনুগত্যশীল হতে হবে, ফলে বিপদ দূর হয়, গুনাহ মাফ হয়, রিজিক প্রশস্ত হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত এবং রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে একটি ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আগের যুগের তিনজন লোক, ইনতালাকা সালাসাতু নাফার, তারা সফর বের হলেন। এই তিন ব্যক্তির যখন রাত হলো তখন তারা চিন্তা করলো যে আমরা কোনো একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেই। কোনো একটি পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিল। এমন সময় এই গুহার মুখটি হঠাৎ উপর থেকে একটি পাহাড়ের উপর থেকে একটি পাথর গড়ে গড়ে প্রবেশ পথটি, মুখটি বন্ধ করে দিল। ফলে এই তিন ব্যক্তির মৃত্যু নিশ্চিত। ঘটনাটি বুখারী মুসলিমে এসেছে, বিশুদ্ধ বর্ণনা। এখন এই গুহার ভিতরে তাদের শেষ নিঃশ্বাস ফেলতে হবে, এটাই তারা ধরে নিল। তাদের মধ্য থেকে একজন আরেকজনকে তারা বলল যে এই কঠিন বিপদ থেকে আমাদেরকে বাঁচতে হলে অতীত জীবনে আমরা যে সকল ভালো কাজ করেছি শুধু আল্লাহকে খুশি করার জন্য, এই সকল নেক আমলের ওসিলা যদি আমরা আল্লাহর নিকট চাই, আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। প্রথমজন বললেন, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরানি ওয়া কুনতু লা আগবিকু ক্বাবলাহুমা আহলান ওয়ালা মালা, হে আল্লাহ, আপনি জানেন যে আমার দুইজন বয়োবৃদ্ধ মা বাবা ছিলেন এবং আমি
তাদের আগে কাউকে আমি টাকা দিতাম না, খরচ দিতাম না, খাবার দিতাম না। এমনকি প্রতিদিন আমি যে দুধ নিয়ে আসতাম, আমার মা বাবার আগে আমার স্ত্রী সন্তান কাউকে আমি দুধ বা খাবার কোনো কিছু দিতাম না। এরকম একদিন গাছ তালাশ করতে গিয়ে, তিনি এই সকল কাজ করতেন, ব্যবসা করতেন গাছের, খুঁজতে খুঁজতে অনেক সন্ধ্যা হয়ে গেল। দুধ নিয়ে আসতে আমার অনেক দেরি হলো। এসে দেখলাম আমার মা বাবা শুয়ে পড়েছেন। এখন আমি চিন্তা করলাম, মা বাবাকে দুধ দেওয়ার জন্য যদি আমি ঘুম থেকে উঠাই তাদের কষ্ট হবে। আবার আমি এটা পছন্দ করলাম না যে আমার মা বাবার আগে আমার সন্তানকে বা স্ত্রীকে এই দুধ আমি দিব বা খাবার দিব। এমত অবস্থায় পুরা রাত আমি আমার মা বাবার মাথার পাশে এই দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম। বাচ্চারা আমার পায়ের পাশে, তারা খুব কান্নাকাটি করছিল, তাদেরকে যেন আমি দুধ দেই, কিন্তু আমি কাউকে দুধ দেই নাই। যখন সকাল হলো, মা বাবা তারা নৈশ দুধ যখন গ্রহণ করলেন, তাদেরকে দুধ দেওয়ার পর আমি আমার স্ত্রী সন্তানকে খাবার দিয়েছি, বাহির থেকে আনা দুধ দিয়েছি। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিকা ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহিস সাখরা। হে আল্লাহ, আমি আমার মা বাবার এই যে খেদমত করেছি, দুধ বা খাবার বাহির থেকে এনে মা বাবার আগে স্ত্রী সন্তানে কাউকে আমি দিতাম না, আর ওই দিন এসে দেখলাম মা বাবা শুয়ে পড়েছেন, সন্তানরা অনেক কান্নাকাটি করার পরে আমি তাদেরকে দেইনি, মা বাবাকে আগে দিয়েছি। এই কাজটি যদি আপনাকে খুশি করার জন্য আমি করে থাকি, হে আল্লাহ, পাহাড়ের মুখ থেকে এই পাথরটি আপনি সরান, আমাদেরকে বাঁচান। পাথর সামান্য সরল, কিন্তু বের হওয়ার রাস্তা এখনো হয় নাই। দ্বিতীয়জন অশ্লীলতা থেকে তিনি নিজেকে রক্ষা করেছিলেন, ওই আমলের ওসিলায় আল্লাহর নিকট চাইলেন, পাথর আরেকটু সরল। তৃতীয়জন শ্রমিকদেরকে কাজ করিয়ে তাদের হক যতটুকু এর চেয়ে আরও বেশি প্রাপ্য দিয়েছেন, ওই নেক আমলের ওসিলায় আল্লাহর নিকট চাইলেন। ফলে আল্লাহ তাআলা পাথরটি পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে সরিয়ে দিলেন, সহজে তারা বের হয়ে সফর করলো। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার কারণে এই আমলের ওসিলায় তারা এই কঠিন বিপদ থেকে বাঁচতে পেরেছেন। অতএব এই ঘটনা থেকে আমরা শিখলাম, মা বাবার খেদমত করলে কঠিন কঠিন বিপদ থেকে বাঁচা যায়। বিশেষ করে মা, আলুচ্চায়তে আল্লাহ তাআলা বলছেন ঈসা আলাইহিস সালামের কথা, ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমি আমার মায়ের আনুগত্যশীল। মূলত পুরস্কার হচ্ছে মায়ের, আর বাবা পায় সান্ত্বনা পুরস্কার। বাবা কি পায়? সান্ত্বনা পুরস্কার। আমরা জানি যে কোনো প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটাই হচ্ছে মূল পুরস্কার, আর এরপরে চতুর্থ পুরস্কারটা কি হয়? সান্ত্বনা পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো বুখারী মুসলিমে, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি যত মানুষের ইহসান আছে, যখন আমি পুরস্কার দিতে যাব, বদলা দিতে যাব, সবচেয়ে বেশি খেদমত, পুরস্কার, বদলা কাকে দিব? কালা উম্মুকা, তোমার মায়ের। প্রথম পুরস্কার কে পাবে? মা পাবে। কুলতু সুম্মা আই, কালা উম্মুকা। কুলতু সুম্মা মান, কালা উম্মুকা। দ্বিতীয়বার আমি যখন প্রশ্ন করলাম তারপর কে, তিনি বললেন তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করলাম তারপর কে, তিনি বললেন তোমার মা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার মা নিয়ে গেলেন। সান্ত্বনা পুরস্কার আমরা বাবারা পেয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ নম্বরে ইরশাদ করলেন সুম্মা আবু, তারপর তোমার বাবা। বিশেষ করে মায়ের খেদমত এজন্য করতে হবে, কয়েকটি কষ্ট মাকে বেশি করতে হয়েছে যেখানে বাবাকে করতে হয়নি। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি মানুষের প্রতি ওসিয়ত করেছি, মানুষকে নির্দেশ করেছি তার মা বাবার বিষয়ে। মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করো, সদয় হও। বিশেষ করে তোমার মা, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, ক্লান্তির পর ক্লান্তি, কষ্টের পর কষ্ট, শ্রান্তির পর শ্রান্তি। মা তার সন্তানকে
গর্ভধারণ করেছেন, মা তার সন্তানকে প্রসব দিয়েছেন, তারপর 2 বছর পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। সন্তানের গর্ভধারণ আর দুধ পান ছাড়ানোর সময় লেগেছে 30 মাস। 2 বছর দুধ পান করাতে হয়েছে আর 6, 7, 8 মাস পেটে রাখতে হয়েছে। সব মিলিয়ে প্রায় 30 মাস পর্যন্ত একা মাকে কষ্ট করতে হয়েছে। সেজন্য 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা উল্লেখ করেছেন। তিরমিজিতে এসেছে, হযরত জাহিমাতুস সুলামি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ আরাদতুল গাজওয়া, আমি জিহাদে যেতে চাই। ওয়াজিতু আস্তাশিরুকা, আপনার পরামর্শ চাই, আমি কি জিহাদে যাব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা কি জীবিত আছেন? ক্বালা নাআম ফাকাল আলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। নাসাইর বর্ণনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমার মা কি জীবিত আছেন? তিনি বললেন, হ্যাঁ, আমার মা জীবিত আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মায়ের খেদমত করে তুমি জিহাদ করো, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, কারণ তোমার মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। মা যদি নারাজ হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিচ্ছু করতে পারবেন না। সুবহানাল্লাহ। মায়ের শান কত বড়! মা যদি সন্তানের উপর নারাজ হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মানব তিনিও এই সন্তানের জন্য কিচ্ছু করতে পারবেন না। সহিহ মুসলিমে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। তিনি বলেন, একদিন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলাম, খুব বেশি কান্না করছিলাম। মহানবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো একজন শরীফ ভদ্র ব্যক্তি, কারোর সাথে কোনো মারামারি করেন না, কোনো ঝামেলাই নেই, হঠাৎ কান্নাকাটি করছেন কেন? জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কান্না করছো কেন? তিনি বললেন, আমার মা আমাকে মেরেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা তোমাকে মেরেছে, তুমি কোনো বেয়াদবি করেছো নাকি, কোনো গুস্তাখি করেছো নাকি? যাও তোমার মায়ের নিকট, আমি নবী কিচ্ছু করতে পারবো না। সুবহানাল্লাহ। তোমার মা তোমাকে কেন মেরেছে, এই নালিশ, এই বিচার আমার নিকট যদি তুমি নিয়ে আসো, যে নবী হচ্ছেন এই ধরার উপর শ্রেষ্ঠ মানব, এত পাওয়ারফুল নবী, তিনি নিজে যেটা হ্যাঁ বলেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, এটা ওয়াজিব, ফরজ হয়ে যায়। এত পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, একমাত্র মানুষ যিনি হালাল করতে পারতেন, হারাম করতে পারতেন, যিনি কথা বললে এটা দলিল হয়ে যায়, কাজ করলে এটাও দলিল হয়ে যায়, আর চুপ থাকলে এটাও দলিল হয়ে যায়, এটা সমর্থন হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই নবী বলছেন, হে আবু হুরায়রা, আমি কিচ্ছু করতে পারবো না, তোমার মা তোমাকে মেরেছে। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে আমি বিচার নিয়ে আসিনি, বরং আমি এজন্য এসেছি, ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলামি ফাতাবা আলাইয়া ফাদাউতুহা আল ইয়াওমা ফাসমাআতনি ফি কামা আকরাহু ফাদউল্লাহ আন ইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন প্রতি রাত আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিতাম, ফলে তিনি আমাকে মারধর করতেন, তিনি আমাকে কষ্ট দিতেন। আর আমি আবু হুরায়রা আপনার নিকট হাদিস শিখার জন্য পুরো রাত দিন যে পড়ে থাকি, ঘরে ফিরে গেলে মা আমাকে আরও বেশি, তিনি আমাকে গালমন্দ শোনাতেন। বিশেষ করে আজ একটু বেশি দেরি হয়েছিল বিধায় মা আমাকে বেশি মেরেছেন। আমি আপনার নিকট মায়ের বিরুদ্ধে কোনো নালিশ নিয়ে আসিনি, বরং এজন্য এসেছে আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, কারণ আপনি দোয়া করলে, হিদায়াতের দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হিদায়াত দান করুন। হযরত আবু হুরায়রা বলেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন, হাত উঠিয়েছেন, আমি মহানবীকে রেখে ঘরের দিকে দৌড় দিলাম দেখার জন্য আমার নবীর দোয়া আগে কবুল হয় না আমি আমার ঘরে আগে পৌঁছতে পারি।
فلما جئت فصرت إلى الباب فإذا هو مجاف فسمعت أمي خشف قدمي فقالت مكانك يا أبا هريرة। সহিহ মুসলিমের বর্ণনা, বিশুদ্ধ হাদিস। তিনি বলেন, যখন ঘরে আমি পৌঁছলাম, এসে দেখি দরজা বন্ধ। আমার মা আমার পায়ের আওয়াজ শুনলেন। তিনি বললেন, হে আবু হুরায়রা, তুমি বাহিরে একটু অপেক্ষা করো। ভিতর থেকে আমি শুনলাম ওয়াসামি'তু খাদখাদাতাল মা, পানির কলকল শব্দ। আমার মা গোসল করছিলেন, শরীরে চাদর দিলেন, তারপর তাড়াতাড়ি করে ওড়না জড়িয়ে নিলেন, তারপর বাড়ির দরজা খুলে দিলেন এবং বললেন, আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি অনুশোচনা করেছি। মনে মনে ভাবলাম, আমার আবু হুরায়রা তো খারাপ কোনো জায়গায় যায় না, আমার আবু হুরায়রা নাইট ক্লাবে যায় না, কোনো খারাপ লোকদের সঙ্গে সাথী হয়ে সে ঘোরাফেরা করে না, শ্রেষ্ঠ মানবের নিকট যায়, সেজন্য আমি তাকে মারধর করলাম। আমি অনুশোচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইসলাম গ্রহণ করব। তুমি আমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে যাও। সেখানে গিয়ে তিনি কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কিন্তু এই ঘটনা থেকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে, যখন প্রথমে তিনি এসেছিলেন, কান্না করছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, হে আবু হুরায়রা, কান্না করছো, তোমার মা তোমার উপর নারাজ, আমি নবী কিছু করতে পারবো না, তুমি গিয়ে তোমার মাকে কি করো, খুশি করো। সুবহানাল্লাহ। মা যদি রাগ করেন, মা যদি অসন্তুষ্ট হন, সন্তানকে মায়ের মুখে হাসি ফোটানো, এটি হচ্ছে সন্তানের দায়িত্ব। ইয়াস বিন মুআবিয়া রাহিমাহুল্লাহ বড় একজন ইমাম ছিলেন, তাবিঈ ইমাম ছিলেন। তার মা যখন মারা গেলেন, তিনি খুব বেশি কান্না করেছিলেন, অস্বাভাবিক কান্না। বলা হলো, হে ইমাম, হে ইয়াস, আপনার মা মারা গিয়েছেন, এটা তো দুনিয়ার সুন্নত, কেউ আগে কেউ পরে প্রত্যেককে মারা যেতে হয়, এরকম অস্বাভাবিক কান্না আপনি কেন করছেন? তিনি বললেন, কানালি বাবানি মাফতুহানি ইলাল জান্নাতি ওয়া উগলিকা আহাদুহুমা। জান্নাত পর্যন্ত আমার দুটি দরজা উন্মুক্ত ছিল, একটি বাবা নামক দরজা, একটি মা নামক দরজা। জান্নাত পর্যন্ত একটি দরজা আমার বন্ধ হয়ে গেছে, এই জন্য আমি কান্না করছি। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত যাদের মা বাবা জীবিত আছেন, এত বড় নিয়ামত অনেক সময় সন্তানেরা ভুলে যায়, সন্তানেরা গাফিল হয়ে যায়। এজন্য কোনো অবস্থায় মায়ের ক্ষেত্রে বিশেষ করে মা শারীরিক গঠনের দিক দিয়ে একটু দুর্বল থাকার কারণে সন্তান যদি অবাধ্য হয়, অনেক সময় কষ্ট সহ্য করে নেন, কিন্তু কিছু বলতে পারেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিররান নামক স্থানে তিনি গনিমত বন্টন করছিলেন তাইফের যুদ্ধের পর। আবু দাউদের বর্ণনা, হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যস্ত, গনিমত বন্টন করছেন। হঠাৎ এক বৃদ্ধা আসলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ব্যস্ততা রেখে দিলেন, ওই বৃদ্ধাকে ইস্তিকবাল করলেন, আমন্ত্রণ জানালেন, চাদর বিছিয়ে দিলেন, অতি সম্মান প্রদর্শন করলেন, চাদর বিছিয়ে সব কাজ বাদ দিয়ে তাকে সময় দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাজারো ব্যস্ততা, তার সব কাজ বাদ দিয়ে এই বৃদ্ধা যে মহিলা, তাকে সময় দিলেন, তার সাথে কথা বললেন, তার মুখে হাসি ফুটালেন। তারপর যখন তাকে সময় দেওয়া শেষ হলো, এই বৃদ্ধা মহিলা যখন সে নিজে এখান থেকে যাওয়ার তার সময় হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সসম্মানে তাকে বিদায় দিলেন। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তখন আশপাশের লোকদেরকে জিজ্ঞাসা করলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন, একটা রাষ্ট্রীয় কাজ করছিলেন, অনেক ব্যস্ত মানুষ, একজন বৃদ্ধা, সাধারণ একজন মহিলা অন্য একজনকে দায়িত্ব দিতে পারতেন, দেখো তার কি দরকার। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ বাদ দিয়ে এই বৃদ্ধা মহিলাকে এত গুরুত্ব কেন দিলেন? বলা হলো, তিনি হচ্ছেন উম্মুহুল্লাতি আরদাআতহু, সেই মা যে তাকে দুধ পান করিয়েছিল, তিনি হচ্ছেন হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। এভাবে মাকে শ্রদ্ধা করতে হবে, শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি, আল্লাহ তাআলা আমাকে মায়ের প্রতি আনুগত্যশীল করেছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ তাআলা আমাকে উদ্ধত, দাম্ভিক, হতভাগ্য করেননি। মা বাবার প্রতি, বিশেষ করে মায়ের প্রতি উদ্ধত হওয়া যাবে না, দাম্ভিক হওয়া যাবে না, কথার উপর কথা বলা যাবে না, স্বর বড় করা যাবে না, বরং কেমন থাকতে হবে? ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, মা বাবার প্রতি বিনয়বনত থাকো,
অনুকম্পায় মমতা বসে দয়া পরবশ হয়ে সদয়ভাবে নম্রতার ডানা অবনমিত করো, বাহু তাদের সামনে প্রসারিত করে দাও, ডানাগুলো তাদের সামনে বিছিয়ে দাও। যেরকম পাখির দুই ডানাকে ধরে ফেললে সে একবারে দুর্বল হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, হে সন্তান, তোমার ডানাগুলো মা বাবার সামনে বিছিয়ে দাও। তুমি নিজেকে একবারে কমজোর দুর্বল হিসাবে তাদের সামনে উপস্থাপন করো। তারা যা বলে তাই তুমি শোনার জন্য মানার জন্য রাজি হয়ে যাও। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে অহংকারী বানান নাই, শাকিয়া হতভাগ্য বানান নাই। তার মানে সবচেয়ে বড় হতভাগ্য হচ্ছে সেই ব্যক্তি যে তার মা বাবার অবাধ্য। সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মা বাবার আনুগত্যশীল। সুবহানাল্লাহ। ভাগ্য খুলে যাবে মা বাবার খেদমত করলে, ভাগ্য নষ্ট হয়ে যাবে, রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন যদি আপনি মা বাবার অবাধ্য হন। যত বড় নামাজি হন না কেন, কোরআন আপনি তিলাওয়াত করেন না কেন, জিকির আজকার করেন না কেন, মা বাবার যদি খেদমত না করেন, মা বাবার যদি খোঁজখবর না নেন, মা বাবার মনে যদি কষ্ট দেন, তাহলে এই ইবাদত কোনো কাজে আসবে না। বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, লানত করেছেন, তাও একবার নয়, তিনবার। রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক, তার নাক মাটির সাথে মিশে যাক, ধ্বংস হোক। তিনবার ইরশাদ করলেন, এই ব্যক্তি অভিশপ্ত হোক, তার উপর আল্লাহর লানত, লাঞ্ছিত অপমানিত হোক। আল্লাহর নবীর লানত এই ব্যক্তির উপর। মানুষ আপনাকে যত সালাম করুক, সার বলুক না কেন, প্রমোশন হোক না কেন, আল্লাহর নবীর বদদুয়া, এই ব্যক্তি লাঞ্ছিত হোক। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি? আপনি রাহমাতুল লিল আলামিন হওয়া সত্ত্বেও আপনি এত তো কারো উপর লানত করেন না, এই ব্যক্তির উপর আপনি এত লাঞ্ছনার বদদুয়া করেছেন কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তি মান আদরাকা আবাওয়াইহি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। মা বাবা দুইজন বা একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পর তাদের খেদমত করে যে ব্যক্তি জান্নাতে যেতে পারলো না, সেই ব্যক্তি লাঞ্ছিত হোক। নাউযুবিল্লাহ। মা বাবাকে বৃদ্ধ বয়সে পেয়েছে, আমরা এখানে যারা আছি, যাদের মা বাবা জীবিত আছেন, স্বাভাবিকভাবে বয়সের কারণে এখন আমরা যৌবনে, তো তারা এখন বার্ধক্যে। মা বাবাকে বার্ধক্যে যে ব্যক্তি পেয়েছে, তাদের খেদমত করে জান্নাতে যেতে পারে নাই, তার উপর আল্লাহর লানত, সে লাঞ্ছিত হোক, সে অপমানিত হোক। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এভাবে ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি আমার মায়ের অবাধ্য নয়। কিন্তু আজ কত সন্তান দেখা যায় মা বাবার অবাধ্য, বিশেষ করে মায়ের অবাধ্য। আরবে একজন শাইখ, তার সাক্ষাৎ হলো এমন এক মায়ের সাথে যার 4 সন্তান ছিল, এবং এই 4 সন্তান মায়ের অবাধ্য ছিল। এই ঘটনা তিনি কাসিদা আকারে, নশীদ আকারে উল্লেখ করেছেন। সাল্লাইনাল আসরা বিমসজিদিনা ওয়া খারাজনা তাগশানার রাহমা। আরবি এই শেখ তিনি কবিতা আকারে বলছেন, আসরের নামাজ আমরা মসজিদে পড়ে, মসজিদ থেকে বের হলাম, সব দিকে আল্লাহর রহমত, নামাজ পড়ে আমরা বের হয়েছি। ফাওয়াজাদতু ইমরাআতান বাকিয়াতান তাফতারিশুল আরদা ওয়া মুগতাম্মা। মসজিদ থেকে বের হয়ে বাইরে দেখলাম একজন মা, বয়োবৃদ্ধা, কান্না করছেন, জমিনে লুটিয়ে পড়েছেন, খুব বিষণ্ণ, চিন্তিত। ফাসাআলতুল মারআতা মুনদাহিশান মাযা ইউবকিকি ইয়া আম্মা। বিস্ময়ের সাথে, আশ্চর্যের সাথে আমি এই মাকে, বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, মা আপনি এখানে কান্না করছেন কেন? একে একে আপনার কি হয়েছে? ক্বালাত ইয়া ওয়ালাদি সাঈদনি কুলতু মুরিনি আনা ফিল খিদমা। মা বললেন, বাবা তুমি আমাকে একটু সাহায্য করো। আমি বললাম, অবশ্যই, আপনি আমাকে হুকুম করেন, আপনার খেদমত করার জন্য আমি প্রস্তুত আছি। ক্বালাত লিয়া আরবাউ আবনাইন হুম ফি নাযারি আযকা নি'মা। মা বললেন, আমার 4 পুত্র সন্তান, যারা ছিল আল্লাহর প্রদত্ত, আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত, কিন্তু 4টাই পুত্র সন্তান, ছেলে, তারা আমার কেমন অবাধ্য। আল আউয়ালু সাফারা মিন আমিল লিল আমালি ওয়ালা আরিফু রাকমা। প্রথম সন্তান প্রবাসে গিয়েছে টাকা ইনকাম করার জন্য, টাকার মোহে সে তার মা আমাকে সে ভুলে গিয়েছে।
আমাকে সে নাম্বারও দেয় না, কারণ তাকে ফোন করলে নাকি তার ডিস্টার্ব হয়। সেজন্য প্রবাসে সে শুধু টাকা ইনকাম করছে, তার কোনো খোঁজ খবর আমি জানি না। ওয়াসানি قد صار مديرا يتحرج ان يخدم امه। দ্বিতীয় সন্তান, সে কোনো একটি প্রতিষ্ঠানের মুদির হয়েছে, সুপারভাইজার, প্রধান হয়েছে। এখন সে সংকোচ বোধ করে, লজ্জা বোধ করে, এই বুড়ির আমি খেদমত করব, আমি নাকি বুড়ি, আমি নাকি বৃদ্ধা। সেজন্য আমার থেকে সে পাশ কাটিয়ে চলে যায়, সে আমার পরিচয় সে দিতে চায় না, আমার খেদমত করতে চায় না। والثالث قالت زوجته كالفاتن إذ ينفث سمه مدزارت أمك منزلنا والأزمة تتلوها الأزمة। তৃতীয় সন্তান, সে তার স্ত্রী, খুব সুন্দরী স্ত্রী তাকে বিষাক্ত কথা বলল যে তোমার মা যখনই আমাদের ঘরে আসে ঝগড়া লেগে যায়, ঝামেলা লেগে যায়, এই বুড়িকে ঘরে আর জায়গা দেয়া যাবে না। ফলে তৃতীয় সন্তান ঘর থেকে আমাকে বের করে দিল। فذهبت إلى الرابع أبدي شكواي عسى تجلى الغمة। খুব আশা ভরসা নিয়ে আমার চতুর্থ যে সন্তান, যে ছেলে, তার ঘরে গেলাম। প্রথম 3 সন্তান থেকে নিরাশ হয়ে চতুর্থ সন্তানের নিকট আশ্রয় পেতে পারি, সমস্যার সমাধান হতে পারি, এই আশায় আমি চতুর্থ সন্তানের ঘরে গেলাম। ফাদাআনি কাই আরকাব মাআহু সাইয়ারাত যাওজাতিহিল ফাখমা। সে বলল, মা আসেন, আমার সাথে ওঠেন। তার স্ত্রীর নামে অনেক দামি ব্র্যান্ডের গাড়ি, সে বলল গাড়িতে উঠেন, আমাকে গাড়িতে উঠালো। ফারাকিবনাহা সুম্মা মাদাইনা ফাসাআলতু ইলা আইনাল আজমা। গাড়ি চালালো, অনেক দূর যখন চলে গেলাম আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ফাআজাবা ইলা হাইসু সায়ালকা কুল্লুম মিনার রাহাতা জাম্মা। চতুর্থ সন্তান বলল, মা তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে গেলে আমিও শান্তি পাবো, আপনিও শান্তি পাবেন। ثم توقف واستخرجني قال لي ينتظرني ثم। তারপর হঠাৎ এই জায়গায় গাড়ি থামালো, আমাকে এখানে নামালো আর বলল, মা আপনি এখানে অপেক্ষা করেন। ওয়াবিতিলকাল ওয়ারাকাতি তাজিদিনি ইন মানাআতনি আনকি মুহিম্মা। আর এই ছোট্ট একটি চিরকুটি, একটি স্লিপ আমাকে দিয়ে গেল, একটা পেপার দিয়ে গেল আর বলল, কোনো বিপদে যদি আপনার মনে হয় তাহলে এই পেপারটি আপনি দেখাবেন, যে কেউ আপনার সাহায্য করবে। ওয়াবাকিতু হুনা মিন সাআতিহা আখশা আন তুদরিকানিল আতমা। সেই সকালে আমার ছেলে এখানে রেখে গেল। এখন আমি কান্না করছি, কারণ তোমরা আসরের নামাজ পড়ে বের হয়েছো, সন্ধ্যা ঘনে আসছে, রাত হয়ে যাচ্ছে, আমি জানি না আমার ছেলের কোনো বিপদ হয়েছে নাকি। ইয়া ওয়ালাদি ইকরা লি ওয়ারাকাতাহু ফাআনা বিল ওয়ারাকাতি মুহতাম্মা। বাবা আমি তো লেখাপড়া জানি না, এই পেপারে কি লেখা আছে তুমি একটু আমার সাহায্য করো, এখানে হতে পারে আমার ছেলের ফোন নাম্বার আছে, একটু দেখো তো আমার ছেলেটা কোথায়। ওয়া আখাযতুল ওয়ারাকা আকরাউহা ফাসাইকনা মিন হাউলিস সাদমা। পেপারটি নিলাম, পেপারের মধ্যে যা লেখা আছে তা দেখে তো রীতিমতো আমি বাকরুদ্ধ, মাথা আমার ঘোরালো। ফাল ওয়ারাকাতু মাকতুবুন ফিহা আরজুকুম ইয়া আহলাদ যিম্মা। এই পেপারের মধ্যে লেখা ছিল, হে সমাজের যারা তোমরা সচেতন দায়িত্বশীল আছো, মান ওয়াজাদাল মারআতা মাশকুরান ইউদিউহা ফি দারিল হিকমা। এই বৃদ্ধা মহিলাকে যে পাবে সে যেন তাকে দারুল হিকমা নামক স্থানে, প্রতিষ্ঠানে ভর্তি করায়। ওয়াল হিকমাতু দারুন ইয়াসকুনুহা কুল্লু মুসিন্নিন ফাকাদাল লুহমা। দারুল হিকমা হচ্ছে ওই এলাকার বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে দারুল হিকমা। ওই এলাকায় যে বৃদ্ধাশ্রম ছিল সেখানে তাকে রাখার জন্য সন্তান এখানে রেখে চলে গেল। নাউযুবিল্লাহ। যে পৃথিবীতে এই ধরনের অনেক নিষ্ঠুর সন্তান আছে না নাই? প্রবাসেও পাওয়া যায়। টাকা পয়সা যখন একটু হয়ে যায়, একটু প্রমোশন হয়ে যায়, বিশেষ করে বিবাহ শাদী করার পর স্ত্রীর কথায় অনেকে মাকে নির্যাতন করে। ঈসা আলাইহিস সালাম তিনি তার মায়ের আনুগত্যশীল হওয়ার কারণে আল্লাহ তাআলা বদদুয়া নয় বরং দোয়া করছেন ঈসা আলাইহিস সালামের জন্য। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। মায়ের খেদমত করার কারণে, আনুগত্যশীল হওয়ার কারণে আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি সালাম, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মারা যাব এবং যেদিন আমি আবার আল্লাহর সামনে উপস্থিত হব। এই 3টা সময় হচ্ছে মানুষের জন্য সবচেয়ে কঠিন সময়, মৃত্যুর সময় আর জন্মগ্রহণ করার সময়, আবার কবর থেকে ওঠার সময়। এই 3 কঠিন সময় বান্দার জন্য
কঠিন বিষয় আল্লাহ সহজ করে দিবেন যদি বান্দা তার মা বাবার খেদমত করে, মা বাবার আনুগত্যশীল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। টাকার মোহে পড়ে যেন আমরা আমাদের মা বাবাকে ভুলে না যাই, বরং যত বেশি টাকা পয়সা বাড়ুক না কেন আমরা যেন মা বাবার আনুগত্যশীল হতে পারি, তাদের দোয়া যেন আমরা নিতে পারি, তাদের চক্ষুর শীতল যেন হতে পারি, তাদের দিলের ঠান্ডা যেন আমরা হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান।